চাঁদে পাঠানো ভারতের মহাকাশযানে আসলে কি ঘটেছে? ভারতের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইসরো এখনো জানায়নি চাঁদের বুকে নামার কয়েক সেকেন্ড আগে ঠিক কী কারণে তারা অবতরণকারী যান বিক্রম এর সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছে। কিন্তু সংস্থাটির সাবেক সদস্যরা বলছেন আসলে কি ঘটে থাকতে পারে। চন্দ্রযান-2 মহাকাশযানটি চাঁদের কক্ষপথে প্রবেশ করে 20শে আগস্ট এবং 7ই সেপ্টেম্বর ভারতের সময় সন্ধ্যা নাগাদ চাঁদের বুকে অবতরণ করার কথা ছিল। এর 1 মাস আগে সেটি পৃথিবী থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা হয়েছিল। বিক্রম নামের এই যানটি চাঁদে নামার কয়েক মুহূর্ত আগে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যেটি চাঁদের দক্ষিণ মেরুতে নামার কথা ছিল। এরপরে সেই যানটিকে চাঁদের বুকে দেখা গেছে, কিন্তু এখনও বিজ্ঞানীরা সেটির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেননি। পৃথিবী থেকে ওই অবতরণের চূড়ান্ত মুহূর্তটি পর্যবেক্ষণ করা হচ্ছিল। অবতরণের দৃশ্যটি টেলিভিশনেও সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। যখন চূড়ান্ত মুহূর্ত গণনা শুরু হয় তখন যানটি সেকেন্ডে 1640 মিটার বেগে এগিয়ে যাচ্ছিল। বিজ্ঞানীরা বলেছেন প্রথম 2 ধাপে মনে হচ্ছিল বিক্রম পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে, কিন্তু তৃতীয় ধাপে, যেটি হোভারিং স্টেজ নামে পরিচিত, সে সময় সমস্যা শুরু হয়। ইসরোর সাবেক সদস্য অধ্যাপক রোড্ডাম নরসিমহা বলেছেন সমস্যাটি হয়তো যানটির মূল ইঞ্জিনে শুরু হয়। পর্দায় যানটির চলাচল দেখে সেটিই মনে হয়েছিল। একটি বিশ্বাসযোগ্য ব্যাখ্যা হতে পারে যানটি অনেক বেশি দ্রুত গতিতে নামতে শুরু করেছিল। চাঁদে অবতরণ করার সময় প্রতি সেকেন্ডে 2 মিটার গতিবেগে এটি নামার কথা ছিল, কিন্তু চাঁদের মহাকর্ষের কারণে এটা সম্ভবত আরও বেশি দ্রুত গতিতে নামছিল। তার বিশ্বাস এর কারণ হয়তো যতটা জোর তৈরি করা দরকার ছিল মূল ইঞ্জিনটি হয়তো সেটা তৈরি করতে পারেনি, এবং যতটা ধীর গতিতে তৈরি হওয়া উচিত ছিল সেটাও হয়নি। এর ফলে যানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। ভারতের প্রথম চন্দ্র অভিযানের প্রধান মায়ল সোয়ামী আন্নারুদাই বলেছেন গতি অনিয়মের কারণে দ্রুত গতিতে চাঁদে আছড়ে পড়ার হয়তো যানটির ভেতর থেকে একটা অংশ কাজ করছে না। খুব সম্ভবত মহাকাশ যানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। যখন আমরা তথ্যগুলো দেখব তখন পুরোপুরি বুঝতে পারবো কি হয়েছে।